হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চটজলদি কচুরলতির ঝোলের রেসিপি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটা তৈরি করি। এখানে কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমাদের কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট চিংড়ি মাছ। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখানে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমরা তুলে নেব। এবার আমরা এই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। রসুনটাকে হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো দেশি কচুরলতি। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। সব কিছুকে আবারও মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার গ্যাস হাই ফ্লেমে আমরা এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার আমরা কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেখে নেব লতিটা কতটা সেদ্ধ হয়েছে। এখানে আমাদের লতি আরেকটু সেদ্ধ হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব, কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। এবার ঢাকনাটা সরিয়ে দেখে নেব লতিটা সেদ্ধ হয়েছে নাকি। এখানে লতি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা পরিবেশন করে নেব। তাহলে আপনারা দেখতেই পেলেন কতটা কম উপকরণে কম সময়ে চটজলদি এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।